আজ তো আমি প্রচণ্ড খুশি, কারণ নিজের জন্য এই কাপড়টা নিয়ে এসেছি, একটা সুন্দর দেখে প্রিন্টেড কাপড়। আর অনেকদিন আমি রেড কালার পরিনি, সেই কারণে ভাবলাম রেড কালারের একটা ড্রেস তৈরি করি। তবে কি বলতো, নিজের জন্য কিছু বানাবো বলে যখন মনে করি তখন তো এক গাদা কাজ এসে ভিড় করে। তো কাজের মাঝখানে কিছুটা করে টাইম বার করে এই ড্রেসটা আমি তৈরি করেছি। আর ড্রেসটা তৈরি করার সময় যথেষ্ট পরিমাণে আমি একটু তাড়াহুড়োর মধ্যেও ছিলাম, কারণ এক তো নিজের ড্রেস করার মাথায় ভূত চেপেছে, তার উপরে আবার এক্সট্রা কাজগুলো আছে, অর্ডারের কাজগুলো। তো সেইগুলো নিয়ে তাড়াহুড়ো করতে করতে আমি এখানে নেকটা একটু ডিপ নেক কাটিং করে ফেলেছিলাম। আমি তো খুব একটা ডিপ নেক পরি না, সেই কারণে প্রবলেম হয়ে গেছিলো। কিন্তু তারপরে যাই হোক, একটা মাথায় বুদ্ধি খাটিয়ে এটাতে একটা অন্য ডিজাইন অ্যাড করে দিয়েছি, যাতে ডিপ নেকটা একটু চাপা পড়ে যায়। এই যে দেখো, নেকটা কত সুন্দর কাটিং করেছিলাম, কিন্তু সুন্দর হয়েছিল, কিন্তু অনেকটা ডিপ হয়ে গেছিলো। সেই কারণে এরকম আবার একটা ডিজাইন দিয়ে দিয়েছি, যাতে এখানটা চাপা পড়ে যায়। যাই হোক, তোমরা হয়তো শুনলে হাসবে, এই ড্রেসটা আমি প্রায় 1 সপ্তাহ ধরে বানাচ্ছি একটু করে। তো 1 সপ্তাহ আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। এটা তো হচ্ছে, এটার সাথে সাথে আমি আরেকটা প্রিন্টেড কাপড় নিয়ে এসেছি আরেকটা ড্রেস তৈরি করব বলে। তো জানি না সেটা তৈরি করতে আমি কবে টাইম পাবো আর কবে তোমাদের সাথে শেয়ার করব। তো তৈরি করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই ড্রেসটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখে নাও ফাইনাল লুক। আর ড্রেসটা তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু এখনও একটু ফিটিংস বাকি ছিল, আমি তাও পরে এইভাবে দেখাচ্ছি। তার কারণ হচ্ছে ভিডিও অনেকদিন পোস্ট করা হচ্ছিল না, আর আমি ভেবেছিলাম যে আজকে ভিডিওটা পোস্ট করবোই, সেই জন্য ফিটিংসটা পুরোপুরি না করেই আমি জামাটা পরে এইভাবে ভিডিওটা করে নিয়েছিলাম। ড্রেসটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও, অনেক দিন ইচ্ছে ছিল এরকম একটা ড্রেস তৈরি করবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।